তাহলে আজকে এই নিয়তে যে আল্লাহ আমি দিল থেকে শতভাগ বললাম আমি গুনাহ ছেড়ে দিছি, আমি আর করব না, আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে হিম্মত দেন, আমি যেন আমার কথার ওজন রক্ষা করতে পারি, আমি যেন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। আল্লাহ যদি দয়া করে তৌফিক দেয়, আপনার অসুবিধা আসেনি? কথা বলেন না কেন? তো আপনি চাইতে সমস্যা কি? রাতের যেই কোনো টাইমে অল্প অল্প করে কিছু নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এবং শেষ রাত্রে সেহরি খেয়ে আগামীকালকের রোজা রাখা, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ নিজ নিজ সামর্থ্য অনুপাতে পড়ে দেখো মালিকের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলা যায় কি? আল্লাহকে বলে দেখো, মাওলা দোস্ত আমি 1000 বার বললে হইতো না, গুনাহ তোমার কাবা শরীফের ইমাম সাহেব কইলে হইতো না, তোমারটা তুমি কইতে, তোমার তবা আমি করতাম কি লেগা? তোমার গুনাহ আমি মাফ করাই দিব মানে আমি কি গুনাহ মাফের টেন্ডার নিছি? আমার হাতে গুনাহ মাফ? তো পাপ করলে তুমি তোমার মালিকের কাছে বলবা না কেন? তুমি বলো, তুমি তো জানো, আমি তো জানি আমার পাপের খবর। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলা হয় যে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। তো আমরা তো সবাই জানি, আমরা সবাই জানি। অতএব ছেলেরা যেমনি পারো, ইজতেমাই জরুরি না, যার যার মসজিদে পারো, বাসায় পারো, যেমনি সুবিধা হয় আব্বা তামসা করেন। আল্লাহর দোহাই 3টা 4টা 10টা ছেলে একসাথ হইয়া ঘুরো না বাপ, ঘুরো না এই মসজিদ থেকে হে মসজিদে, এনে বাত্তি জ্বালাইছে, হেনে বিরিয়ানি দিছে, ও এনে জিলাফি দিব, ও এনে খিচুড়ি দিব, ইতা হুদা ইডি দরকার তোমার ঘরে ভাত খাইয়ে, তোমার ফেট বোরা দরকার তো বাদ দুগা বাইতে খাও, এনে হেনে এটা এটা টোয়ানের কি দরকার? কি দরকার? আমার কত দরকার কি? আমি আল্লাহকে ডাকি লাইলাতুল, এটা বরকতের রাত, মানে হলো আল খাতউ, কেটে দেওয়া। আল্লাহ যেন বান্দার প্রতি যদি খুশি হয়, তওবা যদি করে, আল্লাহর ওয়াদা বান্দা ঠিক আছে, পিছনের সমস্ত গুনাহ কেটে আমি আজকের রাতেই তোমার জন্য জান্নাতের চেককে, লাইলাতুস সাক মানে চেকের রাত বলে, চেক ইস্যু করে না, এই ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ সই দিয়ে দিছি, আপনি অঙ্ক বসায় নিয়ে। তা আল্লাহ তাআলা বলছে বান্দা সই দিয়ে দিছি, তুমি তোমার গুনাহ লইয়া তুমি কথা কইবা, তোমার গুনাহ যেই পরিমাণ তুমি এটার মধ্যে বসাইবা, আর আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবা। যাও ব্ল্যাঙ্ক চেক, আমি আল্লাহ চেকে সই করে দিলাম, আজ রাতে মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী মিলিত হলে কেমন গোসল করছে কিভাবে, সেটাও নবীজির বিবিদের কাছ থেকে ওনারা জেনে নিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত স্বামী স্ত্রীর ভালোবাসা, মহব্বতপূর্ণ কথাবার্তা কি বলতেন, এটা পর্যন্ত জিজ্ঞাসা করছে যে নবীজি আপনাদের সাথে কি বলতেন, কতটুকু হাসতেন, কেমন আচরণ করতেন। দোস্ত একটা জীবন বুঝি এভাবে চলে যাবে যে আমি কিছুই জানলাম না ইসলামের, ইসলাম থেকে আমাদের কিছুই নেই শিখার। আল্লাহর এই ছেলে তুমি আবার এটা ধরে রাখছো কেন বেটা, আবার হাসো, প্রতিবন্ধী তুমি, হাসো তুমি। মানে যতক্ষণ পর্যন্ত এর কথা হইলো কিছু ছেলে মনে করে আমার যতক্ষণ শরম না দিব আমি অতক্ষণ ছাড়তাম না, যদি দেখে তো হুজুর দেখে লাইলো, আর না এলে তো বাচ্চা গেলাম, বুদ্ধিমান আমি জিততে গেলাম, হুজুরে টের পাইছে না আমি মোবাইল ধরে রাখছি। এটা কি জিতার কিছু হইলো? বলেন লাভবানের কিছু হইলো? তাইলে আমি কোনোভাবেই চাচ্ছিলাম না আজকে আমার ছোট বাচ্চাটা পর্যন্ত বারবার বাসায় ফোন করছে আব্বু কখন আসবেন, বাচ্চা পর্যন্ত ছোট্ট মুসল্লা নিয়ে বসে রয়েছে। তো এরপরও আমার আরও একটা মাহফিল আছে, একটা মাহফিল আমি বয়ান করে আসছি, কিছু করার নেই, এমন এক জীবন যে ডান বাম করো, একটা মাহফিল ছুটলে যে আরেকবার দিমু এই সুযোগও নাই আমার কাছে, এই জন্য আসছি অল্প একটু সময়। এই জন্য নওজোয়ান ভাই কেউ রাগ করো না, যারে যা বলছি সব তোমার জন্য বলছি, আল্লাহ তোমারও ভালো করুক, তোমারও ভালো করুক, সবাইকে আল্লাহ ভালো করে। তুমি যদি কোনোদিন মনে পড়ে যে আমার এটা বলছে, আমারও এটা বলছে, তো হয়তো জীবন সুন্দর হয়ে যাবে, হয়তো জীবন সুন্দর হয়ে যাবে।
আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তার জন্য এমন কেউ জুটাইছে যে তাকে শুধরায়া দেয়, ধরে দেয়। এটা বড় নিয়াম। ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে একটা বন্ধু মিলাইছে, সঙ্গী মিলাইছে, অভিভাবক মিলাইছে, এমন একজন যে আল্লাহ তাআলা ইউওয়াফিকাহু বিসুহবাতিল আখিয়ার, আল্লাহর কোনো নেক বান্দা, তার এমন কোনো বান্দা তার কপালে জুটছে যে তাকে প্রত্যেক ভুলে ধরে দেয়, এটা করবা না, সাবধান, এটা ছাড়ো, এটা করো, ওঠো। এটা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম, অনেক বড় সৌভাগ্য ভাই আমার। এমন কোনো বাবা মিলা যে বাবা ফজরের নামাজের আগ মুহূর্তে দাঁড়াইয়া রয়েছে, ফুত উঠো, তুই না ওঠা পর্যন্ত আমি। আমার ছেলে মাঝে মধ্যে আমার এমনও বলে, আব্বা এরকম শুরু করছেন কা না, আমি আব্বা এত কথার দরকার, তুই উঠতেইব, নামাজ যাইতেইব, সাফ কর। এরপরে নামাজ পড়ে আসে আব্বা, প্রয়োজনে আবার ঘুমা, 12টা পর্যন্ত ঘুমা, অসুবিধা কি, মাদ্রাসা বন্ধ, ঠিক আছে, এখন কিন্তু ফজরের নামাজ পড়তাম। এটা আমার জিম্মাদারি, আমার সন্তানকে উঠানো, আমার বিবিকে উঠানো, আমার মেয়েকে উঠানো, একজন অভিভাবকের দায়িত্ব এটা। এই জন্য আমি বলি সব সময় যে তোমরা অনেক ছেলে আছো বর্তমানে, তোমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তোমাদের কপালে অনেকের 1 বছরে 6 মাসে 9 মাসে এমন কাউরে জোটে নাই যে তোমারে বলবে যে বাবা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছ কেন। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, কেউ তোমারে মনে করাইবারও নাই যে আহারে আব্বা তুই নামাজ পড়তি না, তুই মুসলমান না। দিনের পর দিন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, চেহারা কালো বানায় ফেলছে, গুনাহ করতে করতে চেহারা কালো, পাশা চুল, চেহারা দেখলেই বোঝা যায় যে বেঈমান মুশরিকের মতো চুল। 24 ঘন্টা যার ভিতরে কোনো না কোনো বেঈমান, কোনো মুশরিক পুরুষ নারীর কল্পনা, ওর মতো সাজবে, ওর মতো খাইবে, ওর মতো বেবিচার করবে, ওর মতো নাচবে, ওর মতো ফুর্তি করবে। 24 ঘন্টা যার দিল বেঈমান মুশরিকের কোনো চলাফেরা ঘুরছে, আহারে বদনসিব। কে তোকে আল্লাহ চিনাবে, কে তোকে নামাজের কথা মনে করাবে, কে তোমাকে আখিরাতের কথা মনে করাবে, কে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে, কে তোমাকে বলবে যে চিরেই একদিন মৃত্যু এসে তোমাকে নিয়ে যাবে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। আজকে আমরা একটা ছেলে, দুপুরবেলা আমি এক মাদ্রাসায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ একটা মাদ্রাসায় আমরা 40 জন বাচ্চা ছেলে হাফেজে কোরআন, ওদেরকে পাগড়ি দিছিলাম আজকে দুপুরবেলা। বিশ্বাস করেন, একটা ছেলে ওনারা ঘোষণা দিছে যে এই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আমরা পাগড়ি দিচ্ছি। গতকালকে সকাল 11টা বাজে, সকাল ভোর 4:30 তার বাবা মারা গেছে, 11টায়, গতকাল 11টায় তার বাবার জানাজা হয়েছে, আজকে ছেলেটার মাথায় পাগড়ি দিছে। এবং উনি ভালো মানুষ, স্ট্রোক করছে, উনিও হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মানে আগামীকাল তার ছেলেটার পাগড়ি দিবে। লোকটা আজকে কবরে, আগের দিন কবরে চলে, বাচ্চাটা পাগড়ি নিতেছে ঠিক, কানতেছে, আমরাও জড়াই ধরে কানছি পোলাটারে ধরে। এবং যিনি মারা গেছেন তার বাবা, আমি তাকে চিনতাম, শায়েখ তাকে চিনতেন, খুব আদর করতাম আমরা ওনারে। তাইলে দোস্ত দেখো ভাই, এ কেমন বাস্তবতা। এই সন্তান আজকে চূড়ান্ত হাফেজে কোরআন হয়ে পাগড়ি পেল, এবং আমরা দুইজনই ছিলাম সামনে, কিন্তু বাবাটা নাই। বাবা গতকালকে 11টায় জানাজা হয়েছে। এজন্য জীবন চলার এই বাস্তবতা, এটা মনে রাখা, এটা বুঝা, এটা ভাবা
আখেরাত মনে পড়ে, কখনো কবরের কথা মনে পড়ে, মৃত্যুর কথা মনে পড়া, খোদার কসম এটা অনেক বড় নিয়ামত। এটা জালেম নাফরমান পাপীর চিহ্ন, জাহান্নামের চিহ্ন, যে এই পরিমাণ হাসতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, উলঙ্গপনা, বেহায়াপনা, অস্থিরতা করছে, যে যার চেহারা সুরত দেখলে বোঝা যায় যে কোনো দিন মরবে, এ কথা তার মনেও নেই। যারা আখেরাত বলতে কিছু আছে, মৃত্যুর পরে কিছু আছে, কোরআনুল কারীমে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের বক্তব্য এটাই, বেঈমানের কলিজার মধ্যে এটাই, জীবন বলতে শুধুই দুনিয়া, এখানেই খাবো, ঘুমাবো, এখানেই ভোগ করব, একদিন মরে যাব, মরার পরে আর কিছু নাই। কিসের কবর, কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসিরাত, হাদা শাইউন আজীব, এগুলো আশ্চর্য কথা, এগুলো হবে না। যালিকা রাজউম বাঈদ, এগুলো অনেক দূরের কথা, অবাস্তব কথা, এগুলো বেহুদা কথা, এগুলো বেহুদা কথা। আল্লাহ বলেন এটা বেঈমানের জীবনটা, যার দেখলে বোঝা যায় হাসতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাপাক, কিচ্ছুর কোনো দাঁড়ে না। জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো এক জীবন। আরে আমরা আজকেও কিতাবে পড়ছি বেটা, আজকেও কিতাবে পড়ছি, কিতাবে লিখছে, আরবি কিতাবে, যার জীবনে মুসলমান পরিচয়ধারী, যার জীবনে নামাজ নাই, যার জীবনে রোজা নাই, কসম খোদার কিতাবে লিখছে ও মানুষের অন্তর্ভুক্ত না। বেনামাজি মানুষের অন্তর্ভুক্ত না বেটা, ওই মানুষের সম্প্রদায়ের কোনো অন্তর্ভুক্ত না, ও জন্তু জানোয়ারের একাংশ, ও হাইওয়ান, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগলের এক আইটেম, এইটা যেটার কপালে সেজদা নাই, এটা এক ধরনের মানুষরূপী জানোয়ার, মানুষরূপী জানোয়ার, এটা পশু। এটা বলো আব্বা, আজকে তোমরা জানতা আজকে লাইলাতুল বারাত, কিন্তু এখনো আমি দাঁড় করাইতে পারবো, এখানে অসংখ্য ছেলে আসো, এত বড় শক্ত নাফরমান, এত বড় নিকৃষ্ট নাফরমান, এই নাফরমান আজকেও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এখনো এরকম হাইওয়ান এখানে এখনো আছে। বোঝো না মা, এটা কেমন মানুষের বাচ্চা? তার মা কোথায়, তার বাপ কোথায়? আমি দাঁড় করাই নয়তো, তোমরা চ্যালেঞ্জ করো, আমি ইনশাল্লাহ দাঁড় করাইলে ঠিক হবে। আমি চেহারা দেখলেই চিনি, আলহামদুলিল্লাহ, এটা আমার বহুত দিনের অভিজ্ঞতা, ইনশাল্লাহ আমি পারবো, আশা করি। 100 জন দাঁড় করাইলে আশা করি 95 জন 90 জন ঠিক হবে, হয়তো 1-2 জন ভুল হইতে পারে। বেনামাজি তো দেখলেই চিনা যায়, বেনামাজির দেখলেই চিনা যায়, এটা অসভ্যের মতো চেহারা, বেয়াদবের মতো চেহারা। বেনামাজিরে তো দেখলেই বোঝা যায় আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা অকৃতজ্ঞ, গাদ্দার, গাদ্দার, অকৃতজ্ঞ এটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোস্ত আমার, তুমি দেখো ওয়াউমাল কিয়ামতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন বন্ধু, কিয়ামতের দিন আপনি নিজ চোখে দেখবেন যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছিল, বুজুহুহুম মুসওয়াদ্দা, তাদের প্রত্যেকটার চেহারা কালো থাকবে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। এবং আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহ বলেন ওরা মুতাকাব্বির, অহংকারী। আর আপনি জানেন তো অহংকারীদের ঠিকানা, আপনি বলেন জাহান্নাম ছাড়া আর কিছু? আল্লাহ জানতে চাইছে আলাইসা ফি জাহান্নামা, জাহান্নাম কি নয় মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের ঠিকানা? আপনি বলেন এছাড়া ভিন্ন কিছু? অহংকারীদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কিছু?
ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম, আর আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর গোলামি করেছে, তাকওয়ার উপরে চলেছে, আল্লাহ বলে তারা মহা সফলতার সাথে, কামিয়াবির সাথে, কৃতকার্যতার সাথে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিবেন জাহান্নাম থেকে। লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দানে এক বিন্দু দুঃখ, কষ্ট, পেরেশানি, চিন্তা, অস্থিরতা এক সেকেন্ডের জন্য তাদেরকে স্পর্শ করবে না। 50,000 বছর না, হাসরের ময়দান যদি 50 লক্ষ কোটি বছরও হয়, ইমানদার এক সেকেন্ডের জন্য কাঁপবেও না, পেরেশানিও করবে না। ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের দিন জাহান্নামী বলবে, কি কি বলবে শুনেন। হাসরের ময়দানে নাফরমান পাপী বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বরে নাফরমান পাপীরা, জাহান্নামীরা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে, হায় আমার আফসুস, ইয়া হাসরাতা, হায় আমার আফসুস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আল্লাহর কত আনুগত্যে অবহেলা করেছি, কত নামাজ আমার চোখের সামনে দিয়া চলে গেছে, কত জামাত আমার সামনে দিয়া শেষ হয়ে গেছে, কত আজান আমার সামনে দিয়ে পার হয়ে পরবর্তী ওয়াক্তের আজানের সময় হয়ে গেছে, কত সাদাকা করার সুযোগ ছিল, কতবার শব্দ উচ্চারণ করে আল্লাহকে ডাকতে পারতাম, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আমার জীবন থেকে আনুগত্যবিহীন কেটে গেছে। দুপুর 1টা বাজে নামাজের আজান হয়েছে, জোহর 4টা বাজে আসরের আজান, 3 ঘন্টায় তো আমি চাইলে পড়তেই পারতাম। 7:30, 7:15 বাজে এশার আজান হইছে, 12টা বাজে না আমি ঘুমাইছি, আমি চাইলে তো এই লম্বা সময়ের মধ্যে আমি 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির পড়তেই পারতাম। 1 ঘন্টা নামাজের টাইমে তো আমি 4 রাকাত ফজর পড়তেই পারতাম। 1-1.5 ঘন্টা টাইমে তো আমি 4 রাকাত আসরের ফরজ পড়তেই পারতাম। কত সময়, কত রাত, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আমার জীবন থেকে চলে গেছে। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলে নাফরমান আফসুস করবে আর বলবে, নাফরমান বলবে, হায় ইবাদত তো করি নাই, বরং ইবাদতের কথা শুনে আমি আরো হাসি ঠাট্টা করেছি। সাখিরিন মানে মজাক করে। হেরে হুজুরের কইছে আব্বা চলো নামাজে, হেতে হাসে, হুজুর কিতা বুজুর্গি দিয়ান, সুফিগিরি দিয়ান। জানি না আমরা হুজুরাও তো কত জাতের। বলছে চাচা বিড়ি সিগারেট খাইয়েন না, আরে রাহেন হুজুর, সব কানে সব কথা আর দিয়েন না। এমন বেয়াদব আছে না? হ্যাঁ, টিটকারি মারছে, টিটকারি মারছে। আমার একজন একদিন আইসা, আমি একবার আমার এক ছাত্রের বোনের বিয়ে পড়াইতে আমার এই ছেলেটা খুব আবদার করছে। তা আমি বিয়ের অনুষ্ঠানে গিয়া বললাম সুন্নত তরিকা হলো এই এই, এমনি এমনি বিয়ে, সুন্নত তরিকা বলছি। এই টাই পরা, স্যুট ফুট পরা এক ভদ্রলোক বলতে, হুজুর এখানে এসে নতুন করে ওনার এই ফ্যাঁস লাগাইয়েন না, যেভাবে চলতে আসিল ওইভাবে চালা। তাই আমি বললাম যে আঙ্কেল যেভাবে চলতেছে নিশ্চয় কিভাবে চলতেছে আপনি জানেন, কষ্ট করে আপনি চালাইয়া নিলে ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইয়া লাইছি, আল্লাহর মেহেরবানি, আগে ভাত খাওয়াইছে, কাজে আমার ভাতের বুঝ হয়ে গেছে, আমি যাই না। বুঝেন নাই? আরে তো দুনো দিক দিয়ে লস হইল, হইলে যে বিয়েও পড়াইলাম না, ভাতও খাইলাম না, অন্ত আল্লাহ শকর যে ভাত আগে খাবাই লাইছে। কাজে আমি যাই, আমনে চালাই আনে। হুজুর মাইন্ড করলেন? আমি না, খুশি হয়ে কইছি আমনে বিয়ে আমনে। হ্যাঁ, তে মনে বুঝছি যে এরকম শক্ত বেজাল্লা হুজুর তো আর জীবনে, এরকম তেসরা হুজুর আমি বলছি আমনে পড়াইবেন, লড়বেন না এনতে বই, আপনি কোন কি চলতে আছে আর আমারটা কি উল্টা হয়েছে।
শেষ পর্যন্ত মেয়ের ভাই এমন রাগ হয়েছে ওনার লাগে, রাখে না চিনেন হুজুর, কথাবার্তা কইছেন একটা বড় বড় পণ্ডিত আস্তাগফিরুল্লাহ। ঠাট্টা করে অনেক মানুষ, চা দোকানে বসে বিড়ি খাইতে খাইতে বলে, আরে রাখো, হুজুররাই তো দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে। এবার দেখো আমরা ফ্যাঁস লাগাই রাখছি, মানে আমাদের প্যাঁচে পইরা চা বিড়ি খায়। আমরা হুজুররা যে একটা ফ্যাঁস লাগাই রাখছি না, এই আমাগো প্যাঁচের কারণে উনি বিড়ি খায়, আমরার ফ্যাঁসে পইরা উনি চা দোকানে টেলিভিশন দেখে বছরের পর বছর। উনি যে আজকে 30 বছর কিস্তি নেয়, এটা আমরার ফ্যাঁসের কারণে। উনি বুঝতে পারছে না এটা যে হারাম, কারণ আমরা ফ্যাঁস লাগাই দিছি। আমরা বলছি কেউ হালাল কেউ হারাম, আমরা কেউ বলছি সুদ হারাম, কেউ বলছি সুদ হালাল, নাকি কথা বলেন না? তাহলে আমরা কি ফ্যাঁস লাগাইলাম? কোন হারামটাকে আমরা হালাল হারাম বলছি? হারামকে তো হারামই বললাম, কথা বলেন না কেন? তো কোন হুজুরে কি ফ্যাঁস লাগাইছে? এই যে ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, নাফরমান পাপী আফসোস করবে আর বলবে, হায় আমার আফসোস, আমি আল্লাহর বিধানে সুযোগ থাকা সত্ত্বেও অবহেলা করেছি এবং তদুপরি আমি আল্লাহর বিধান নিয়ে হাসি ঠাট্টা করেছি। আহা কি করলাম, আহা কি করলাম। দ্বিতীয়ত, আল্লাহ যখন অসংখ্য অগণিত নেককার বান্দাকে জান্নাতের ঘোষণা দিবেন, জান্নাতি বান্দা যখন চোখের সামনে, নাফরমান জাহান্নামীর চোখের সামনে যখন জান্নাতের দিকে রওনা দিবে, এই তখন এই নাফরমান বলবে, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আহারে, আমারও যদি আল্লাহ দুনিয়াতে হেদায়েত দিত, জোর করে যদি আমারে ফেরেশতা দিয়া আমারে গুছাইয়া কইনাইয়াও যদি নামাজ পড়াইতো, সেজদা দেওয়াইতো, তাইলে আমিও তো মুত্তাকি হইতাম, আজ জান্নাতি আমিও তো হইতাম। আহা কি কর। এই যে কোরআন শরীফের আয়াত। 3 নাম্বার, যখন জাহান্নামে ফেলবে তখন জাহান্নামের ভীষণ আযাব, চারিদিকে যখন আগুনের ধাউ ধাউ লেলিহান শিখা দেখবে, আল্লাহ বলে নাফরমান আবার বলবে, আও তাকুলা হিনা তারাল আযাবা, চূড়ান্ত আযাব যখন দেখবে নিজ চোখে আগুন, তখন জাহান্নামী বলবে, লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন। আল্লাহ, আরেকটা বার যদি আমাকে দুনিয়ায় ফেরত পাঠাইতেন, রিটার্ন পাঠাইতেন, খোদার কসম মাওলা, আমি শতভাগ নেককার হয়ে যেতাম। এবার যদি যেতে পারতাম, এবার যদি যেতে পারতাম, আমি শতভাগ নামাজি হইতাম, আমি শতভাগ গুনাহ ছেড়ে দিতাম। আপনি আমার দেন না, একটা বার ফেরত দেন, দেন। আল্লাহ তাআলা বলবেন বালাক, আবারও বলতেছে, দেখেন এই মানে আমি মূলত এই সূরাটার থেকে 3টা আয়াত, 2টা আয়াত পড়ছি, ওই আয়াত বলার আগে নিচের অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, বালা কাদ জাআতকা আয়াতি, হ্যাঁ হ্যাঁ বান্দা, সব আমার মনে আছে, তোমারও মনে আছে, আমার কাছেও হিসাব আছে, তোমারও হিসাব দেখাইছি, আমল নামা, তোমার রাত তোমার দিন তোমারও মনে আছে। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াতের প্রতি সেকেন্ড তার মনে পড়বে। বুঝেন নাই কথা? কি পড়বে? মনে পড়বে। মানে এখন আর মনে নাই, হয়তো আমার বয়স এখন 45, ঠিক 16 বছর বয়সে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 9:51 বাজে আমি কি করছি আমার হয়তো এখন আর বলতে পারবো না। 18 বছর বয়সের কথা আমার এখন আর কি নাই, এখন আর হুবহু ওই ঘন্টা মিনিট সেকেন্ড আমার মনে আছে, মনে নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে এটা তো এখন ভুলে গেছো, কিন্তু কিয়ামতের দিন খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষ তার পূর্ণ হায়াতের প্রত্যেক সেকেন্ড তার মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলে, বলো না বান্দা, মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে বান্দা, কাদ জাআতকা আয়াতি, আমার আয়াত, একটা একটা কোরআনের আয়াত, আমার ইমাম, আমার খতিব, জুমার বয়ান, মাহফিল, ওয়াজ,
পীর বুজুর্গ আউলিয়ার মাধ্যমে, ওলামার মাধ্যমে, ইমাম সাহেব খতিব সাহেবের মাধ্যমে আমি আল্লাহ তোমার কাছে শত শতবার আমার এক একটা কথা পৌঁছাইছি। তোমার হিসাব আছে। নামাজের কথা আমি তোমার কানে কতবার পৌঁছাইছি, হালাল হারামের কথা কতবার তোমারে শুনাইছি। তুমি ভুলে গেছো? হিসাব দেখবা? তোমার রাত, তোমার দিন, তোমার ঘন্টা, তোমার সেকেন্ড, তোমার হিসাব আছে, তুমি দেখো। কিন্তু প্রত্যেকটা কথা আমি আল্লাহর কথা ইমাম সাহেব বলছে, খতিব সাহেব বলেছে, ওয়াইজ বলেছে, পীর বুজুর্গ আউলিয়ারা বলেছে, ফাকাদ্দাবতা বিহা, তুমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছ। শুধু মিথ্যা না, ওয়াস্তাকবারতা, অহংকার করে প্রত্যাখ্যান করেছ, অকুনতা মিনাল কাফিরিন, আর বেঈমান নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলা। আজকে তোমারে আমি আল্লাহ প্রতি সেকেন্ডের পাপের হিসাব জাহান্নামের আগুনে বুঝাই দেব। তুই নাফরমান, আমারে চেনো না, তুমি মনে করছো আমি গফুর, আমি রহমান, হ্যাঁ সেটাও আমি, বাকি আমি আল্লাহ জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, আমি আজিজ, আমি মহাশক্তিশালী, মহা ক্ষমতাধর, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি শাদীদুল ইকাব, প্রচণ্ড শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী, জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আমি ছাড়ব না। এক লোকমা খাবারের হিসাব আমি নেব, এক ঢোক পানির হিসাব আমি নেব, একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব। বান্দা, আমার এক এক সেকেন্ড নিয়ামতের হিসাব আমি নেব। কি ভাবছেন বাবা? ছেলেরা, আব্বা কি ভাবছো তোমরা? তোমাদের অধিকাংশ ছেলেরে বললাম না, দুর্ভাগ্য, আজ তোমাদের বাবা তোমাদেরকে কিছু বলে না, মা কিছু বলে, সবাই বাপ মা পুরা ফ্যামিলি মিল্লা জি ফুত সংসারের চিন্তা একটাই, কে পয়সা কত কামাইছে আর কত কামাই করবে। হিসাব কে বলে এটা, তে কামাই করবো কোন দিন? তারে জিগাও, পড়লে পড়বো, না পড়লে বাদ দাও, বিদেশ যাইতা কও, টেয়ার দরকার। নামাজ পড়ে না দামনের ফুত, আরে রাখেন নামাজ, নামাজ দরকার। ও 12 লাখ টাকা লাগবে, আল্লাহ ভরসা, টেয়ার মিল হয়ে যাব, আল্লাহ ভরসা। কেমনে? এমনে এমনে জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, টেহা মিল হয়ে গেছে। হ্যাঁ হুজুর দোয়া করবেন, এবারে কইছে 12 দিনের ভিতরে টেহা মিলাইতে, আল্লাহর রহমতে কষ্ট মষ্টে 10 দিনে মিলাইছে। টাকা দরকার। আখেরাত না, আখেরাত লাগবে না। আপনার 16 বছরের ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ব্যাপারে আপনার কি প্রস্তুতি, বা এই ব্যাপারে আপনার ফিকির কি? না আমার জানা নাই হুজুর, তে বিদেশ লইয়া আমার চিন্তা, আমার নামাজ লইয়া চিন্তা না, আমার চিন্তা বিদেশ। তারে কেমনে বিদেশ পাঠামো? যেমনে হোক তারে একটা পয়সার লাইন ধরাই দে, হয় বাজারে দোকান, নয়তো বিদেশ, নয় একটা সার্কি, যেটাই হোক আমার তার একটা টাকার লাইন ধরাইয়ে দেওয়া, এটাই হলো আমার মাকসাদ। এই বাবার কথা কথা বলে না? একজন মুসলিম বাবার দায়িত্ব এটাই, কথা বলেন না? মুসলমান বাবার জিম্মাদারি এদূর, তো বাকি দুনিয়া কে, আখেরাত কে সাজাবে? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। অতএব আজকে এই বরকতময় রাতে আলহামদুলিল্লাহ নওজোয়ান ছেলেরা, বাবারা সবাই মিলে যেই মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদের কাছে আমার কথা এটা, ছেলেরা আব্বা, আর যদি কোনো দিন আসতে না পারি বাপ, একবারই আসলাম, একবারই বললাম, আমি কোনো ভোট প্রার্থনা করতে আসি নাই। 12 তারিখ নিয়ে আমার চিন্তা না, আমার চিন্তা আখেরাত নিয়ে। 12 তারিখে কিচ্ছুই তো না, 12 তারিখ ভোট হইব, এই ভোটে যে জিতবো এবারটা 5 বছরের ভিতরে আবার বাদ যাবো। এর আগেও দৌড় দিয়ে লাই, তারা কম জানে কে কোন সময় দৌড় দিয়ে লাই কওয়া যায় না। বাংলাদেশে এখন যখন একবার শিক্ষা লাইছে দৌড়ে নি দাও, এটা খুব সহজ, থাকা কঠিন, রিক্স। দৌড় খাউন্ডার সহজ, ছোট ছোট ফুলা ফাইনও দৌড়ানি দেয় এখন, বলা যায়। প্রাইমারি স্কুলের ফুলা ফাইনও যদি জেগে ওঠে, তো যেই কোনো ফাসেক, পুজ্জার, পাপী এবং রাষ্ট্র জনগণের সম্পদ লুণ্ঠনকারী যেই হোক, যেই সুরতে ধরুক, যেই ভ্যাগ ধরুক, যেই কৌশলে করুক, এদেশের আপামর জনগণ দৌড়ানি দিবে, এটাই সত্য, এটাই ঠিক, সাফ কথা, সাফ কথা। আগামী দিন এত সহজে আমরা দেশে কয় এতবার দুধ দিয়া খায় না,
এত ভাত কি দুধ দিয়া খায় না। অতএব মূল ফিকির আখেরাত। তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা নওজোয়ান, আল্লাহ চাহে তো তোমরা, আল্লাহ হায়াত দিলে তোমরা আরো 20 বছর বাঁচবা, আরো 25 বছর বাঁচবা। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আরো 30 বছর 40 বছর বাঁচবা। আব্বা, তোমাদের এই সামনের হায়াত, আজকে যদি তোমরা এত কম বয়সে 15 থেকে 25, 15 থেকে 30, মনে করো যাদের বয়স আব্বা, তোমরা যদি এই সময়টা এক ওয়াক্ত নামাজ না পড়ো, নারী ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গতা, বেহায়াপনা, অসভ্যতা আর নোংরামি, চরিত্রহীনতা, মদ, জুয়া, আসক্তি, মোবাইলের এই উলঙ্গ ছবি আর নারী, এটুকুতে যদি রাত কাটে, দিন কাটে, এভাবে 16 বছর, 17 বছর, 18, 19, 20, 21, 22, 23, একদিন তুমি আল্লাহ চিনবা কেমনে? একদিন যদি আল্লাহ দিল মোহর মাইরা দেয়, খোদার কসম আল্লাহ তো বলছে, আমি যখন বান্দার উপরে রাগ করি, আমি তো তার কলিজার মধ্যে দিলে মোহর মেরে দেই, কানের মধ্যে মোহর মেরে দেই, আমি আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিই। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলে, বন্ধু মনে রাখবেন, আপনারে বললাম যে তার মনের ইচ্ছা মতো চলে দীর্ঘতম সময়, আমি কিন্তু একদিন আমি তাকে 3টা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, একদিন আমি ইচ্ছা করে তাকে আমি আল্লাহই পথভ্রষ্ট করে দেব। যা সর, আর কোনোদিন তুই আমার পথে আসতে হবে না, যা যা না ফরমান, যা। 2, ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, দ্বিতীয়ত আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে বলে রাখলাম, আমি কিন্তু সত্যি সত্যি একদিন তার কান এবং অন্তরে মোহর মেরে দেব। খাতামা মানে মোহর মারা। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আর 3 নম্বরে আমি কিন্তু সত্যি সত্যি একদিন পাপের যদি সীমা ছাড়ায়া যায়, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, কিস্তি, বেপর্দা, বেহায়াপনা, এটা যদি চলতে থাকে বন্ধু, একদিন আমি চোখের সামনে পর্দা ফেলে দেব। এই 3টা শাস্তি, 1, আমি আল্লাহ পথ ভ্রষ্ট করে দেব, 2, কানে এবং অন্তরে মোহর মেরে দেব, 3, চোখের সামনে পর্দা ফেলে দেব। এরপরে আল্লাহ নিজে বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে আপনি বলেন তো নবী, তাকে হেদায়েত দিবে কে? ভাই বলো না আব্বা, কে হেদায়েত দিবে? কে হেদায়েত দিবে? আমি এই জন্য সবসময় এটা বলি, চাচাদেরকেও বলি, সব সময় বুড়া মানুষের ওইটা করে, 60 বছর চাচা আমনের বয়স, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আর যদি কোনো দিন আপনি এটা ছাড়তে না পারেন, বুঝেন না হিসাবটা? এটা কি খামখেয়ালি মনে করছেন? 60 বছর যে চাচা এখনো বিড়ি খায়, উনি বিড়ি খাইতেছে কোন বছরের থেকে? আজ 2 বছর, 5 বছর, তো ধরে না যে 25 বছর, তো 25 বছর ধরে যে বিড়ি খায়, এবারটা যদি আর ছাড়তে না পারে কোনোদিন, আল্লাহ যদি এই তৌফিক না দেয়। 60 বছর বয়স লোকটা, যে লোকটা এখনো কথায় কথায় গালি দেয়, এই অসভ্য লোকটা, এই গালি দেওয়ার বদভ্যাস বুড়াটা যার আছে, ইনি যদি এই গুণাটা আর ছাড়তে না পারে, ভাই বুঝেন নাই কথাটা? উনি গালি দেয় কয়দিন ধরে? আজ 6 মাস। তো 60 বছর বয়স্ক যে লোকটা এখনো চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, এই নাফরমানি যদি উনি আর কোনোদিন ছাড়তে না পারে, বোঝেন নাই চাচা কথাটা? কি বিপদটা হবে ওনার মৃত্যুটা কেমন হবে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা এটা গুরুত্বপূর্ণ আব্বা, তোমাদের বয়স কম, তোমাকে গুনার বয়সও কম, তোমরা হিম্মত করলে ঘুরে দাঁড়াইলে ইনশাআল্লাহ অল্প সময় তোমাকে ময়লা সাফ হয়ে যাবে। যার বয়স 18, তো তার গুনার বয়স ধরেন 4 বছর 5 বছর, কারণ 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে ছেলে বালেগ হয়, তার প্রথম বীর্যপাত হয়, এর আগে না, 14 পর 15 আগে আগে। তাহলে যার বয়স কথার কথা 18 বছর, তো তার গুনার মূল হিসাব এই আজকে 4 বছর। আর যার বয়স 60 বছর,
উনি যদি গুনাহ চলমান থাকে তো 15 থেকে 60 কয় বছর? 45 বছর। ওনার গুনাহ কেমন ভারী। এই জন্য আমি বেশি উৎসাহী। এই ছেলেরা যত নিয়মে করে বলি, দমক দেই, কিন্তু মাকসাদ একটা, যে আশায় আছি, আমি আশা করি আর কি মনে মনে একটা, যে ইনশাআল্লাহ এই প্রতিদিন আলহামদুলিল্লাহ এত দমক সমক যাই বলি, মাকসাদ উম্মতের এই নওজোয়ান, কারণ এদের গুনার বয়স কম, গুনার পরিমাণ কম, ইনশাআল্লাহ ধাক্কা দিলে, বিবেক নড়লে আল্লাহ চাহে তো বদলায় যায়, বদলায় যায়। আলহামদুলিল্লাহ বহু কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছেলে প্রতিনিয়ত এখন আল্লাহমুখী, আখেরাতমুখী। আখেরাত বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে এখন প্রথম যখন স্লোগান ওঠে, যে কোনো বিষয়ে, যে কোনো আন্দোলনে স্লোগান দিলে সবার আগে স্লোগান নারায়ে তাকবীর। গত 16 বছর 17 বছর ভুলে গেছিল মানুষ, নারায়ে তাকবীর ভুলে গেছিল। এখন আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম ভীষণভাবে আল্লাহমুখী। তোমরা এই ছেলেরা যে আসছো, আমরা আশাবাদী, আমরা আশাবাদী। আল্লাহর কথাই তো শুনতে আসছো। মনে করো আমার নাম শুনে আসছো, ঠিক আছে, কিন্তু তুমি তো এটা জানো আমি আইসা কোনো ফুটবল খেলার মাঠ উদ্বোধন করবো না। তাহলে তুমি তো এটা জানোই আল্লাহর কথা বলবে, হুজুর আখিরাতের কথা বলবে, আমার কল্যাণের কথা বলবে। তা আলহামদুলিল্লাহ এতটুকু আসছো, আরেকটু হিম্মত করো, আরেকটু আগাও। আব্বা আমি অনুরোধ করি, আজকের এই বরকতময় রাতে, লাইলাতুল বারাত, এই রাতে বাবা আমার হাত জোড় করে অনুরোধ, আমার যদি সুযোগ থাকতো, আমার তো সময় নাই, আমি দূরে যাইতে হবে, হাজীগঞ্জের কাছে আবার যাইতে হবে আমার আরেকটা মাহফিলে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই নওজোয়ান, একটা ছেলেও তোমরা নওজোয়ান, তোমাদের কোনো ক্লান্তি নাই। যুবকের আসলে কোনো ক্লান্তি নেই। যুবক সারাক্ষণই স্বতঃস্ফূর্ত থাকতে পারে, পরিশ্রম করতে পারে, আল্লাহ তাকে শক্তি দিয়ে রাখছে। অতএব তোমরা রাতটা আল্লাহর ইবাদতে কাটাও, বলো ইনশাআল্লাহ। কোনোভাবে আব্বা আমি হাত জোড় করে বলি, মোবাইলটা বন্ধ করে একটা বেলা, একটা রাত আমার কথাটা রাখো। এই মোবাইলটা এখনই, আজকে দোয়ার পরে তোমরা মোবাইলটা ঘরে রাখে আসো, আলাদা করো, মানে তোমার থেকে আলগা রাখো। আমি হাত, একটা ছেলে হইলো মাইনো, মানে মোবাইল এটা যেটাই হোক, বলে এটার মধ্যে একেবারে ইমার্জেন্সি, এটার ভিতরে কেয়ামত হইয়া যাক, পৃথিবী উল্টাইয়া যাক, আমি এটা ধরলাম না আজকে একদিন। এটা আলাদা করে রাখো, রাইখা নতুন করে, যাদের শরীর যদি নাপাক থাকে, পেশাব করে পানি নাও নাই, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো নাই, আব্বা তুমি নতুন করে গোসল করো, পবিত্র হও, একটা নতুন মানে পবিত্র পোশাক পরিধান করো, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক। এরপরে যার এশার নামাজ ছুটে গেছে, এশার নামাজ আগে পড়ো, এরপরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ নিজ নিজ সামর্থ্য অনুপাতে পড়ে দেখো মালিকের কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলা যায় কি। আল্লাহকে বলে দেখো, মাওলা দোস্ত আমি 1000 বার বললে হইতো না, গুনাহ তোমার কাবা শরীফের ইমাম সাহেব কইলে হইতো না, তোমারটা তুমি কইতে, তোমার তবা আমি করতাম কি লেগা, তোমার গুনাহ আমি মাফ করাই দিব, মানে আমি কি গুনাহ মাফের টেন্ডার নিছি? আমার হাতে গুনাহ মাফ? তো পাপ করলে তুমি তোমার মালিকের কাছে বলবা নাকি? তুমি বলো, তুমি তো জানো, আমি তো জানি আমার পাপের খবর। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলা হয় যে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। তো আমরা তো সবাই জানি, আমরা সবাই জানি। অতএব ছেলেরা যেমনি পারো, ইজতেমাই জরুরি না, যার যার মসজিদে পারো, বাসায় পারো, যেমনি সুবিধা হয় আব্বা তামসা করেন। আল্লাহর দোহাই 3টা 4টা 6 10টা ছেলে একসাথ হইয়া ঘুরো না বাপ, ঘুরো না এই মসজিদ থেকে হে মসজিদে, এনে বাত্তি জ্বালাইছে, হেনে বিরিয়ানি দিছে, এনে জিলাফি দিব, ও এনে খিচুড়ি দিব, ইতা হুদা ইডি দরকার, তোমার ঘরে ভাত খাইয়াই হতো, তোমার ফেট বড়া দরকার, তো বাদ দুগা বাইতে খাও, এনে হেনে এটা এটা টোয়ানের কি দরকার, কি দরকার? আমার কত দরকার কি? আমি আল্লাহকে ডাকি। লাইলাতুল, এটা বরকতের রাত, মানে হলো আল খাতউ, কেটে দেওয়া। আল্লাহ যেন বান্দার প্রতি যদি খুশি হয়, তওবা যদি করে, আল্লাহর ওয়াদা বান্দা ঠিক আছে, পিছনের সমস্ত গুনাহ কেটে আমি আজকের রাতেই তোমার জন্য জান্নাতের চেক, লাইলাতুস সাক
মানে চেকের রাত বলে, চেক ইস্যু করে না, এই ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ সই দিয়ে দিছি আপনি অঙ্ক বসায় নিয়ে। তা আল্লাহ তাআলা বলছে বান্দা সই দিয়ে দিছি, তুমি তোমার গুনাহ লইয়া তুমি কথা কইবা, তোমার গুনাহ যেই পরিমাণ তুমি এটার মধ্যে বসাইবা, আর আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবা। যাও ব্ল্যাঙ্ক চেক, আমি আল্লাহ চেকে সই করে দিলাম, আজ রাতে মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। গুনাহ তুমি উড়াইবা, তুমি কইবা, কথা কইবা, তোমার গুনাহ কি পরিমাণ তুমি কও, তুমি তো জানো তুমি মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, সুদ, কিস্তি, হারাম, আল্লাহর নাফরমানি কি করেছো এটা বলো। এইটাই আল্লাহ এখানে বলছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে বন্ধু আমার সমস্ত বান্দাদেরকে বলেন, তোমাদের হায়াত যে পরিমাণ, তোমাদের গুনাহ যদি হয় সেই পরিমাণ, আমি এটা বুঝার জন্য বলি, আমার বয়স ৪৫ বছর, তো ৪৫ বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড একসাথ করলে ৪৫ বছর হবে। ৪৫ বছরকে ঘন্টা বানানো যাবে না? ৪৫ বছরকে মিনিট বানানো যাবে না? ৪৫ বছরকে সেকেন্ড বানানো যাবে না? কথা বলে না? তো আল্লাহ বলে, বান্দা ৪৫ বছর যত ঘন্টা হয়, যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, যদি এই পূর্ণ ঘন্টা, মিনিট, সেকেন্ড শুধু গুনার গুনাহ, একটা সেজদা নাই, একটা বার আমি আল্লাহকে ডাকো নাই, কিচ্ছু করো নাই আমল, শুধুই ৪৫ বছর সমপরিমাণ পূর্ণ গুনাহ। তুমি যে দূর, গুনাও এর দূর, তোমার বয়স যে দূর, গুনারও কি এই পরিমাণ। এক সেকেন্ডের যদি কোনো নেকিও না থাকে, সেই বান্দাকেও আল্লাহ বলে, বন্ধু ওরাও বলেন এদিক সেদিক না যাইতে, ওরে বলেন আমার কাছে আসতে, ওরে নিরাশ হইতে মানা করেন, ওরে ভয় পাইতে মানা করেন, ওরে হতাশ হইতে মানা করেন, ওরে বলেন আমার কাছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাকেও মাফ করে দেব, একদম মাফ, শতভাগ মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কেন মাফ করব না বান্দা? আল্লাহ যে ভীষণ ক্ষমাশীল, দয়াবান, এজন্য মাফই করবেন তিনি। তাহলে কি করতে হবে মাফ চাইতে? এই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। দুইটা কাজ করতে হবে, এক তওবা করতে হবে, দুই আনুগত্য করতে হবে। অর্থাৎ তওবা মানে পিছনের জিন্দিগির গুনাহ সমূলে ছেড়ে দিতে হবে, আর আনুগত্য মানে আগামী জীবনে আর নাফরমানি না করে আমার কথা মানবা, শুনবা, এই আনুগত্যের ঘোষণা দিতে হবে। এবার অনুতপ্ত আর লজ্জিত হয়ে মাফ চাইবা, আমি আল্লাহ পাক শতভাগ গুনাহ মাফ করে দেব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, বান্দা যাই করো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। যদি মৃত্যু এসে যায়, মানে মালাকুল মউত আজরাইল এসে যায়, আর তোমাকে সাহায্য করা হবে, আর সাহায্য। অতএব ভাই আমার, বন্ধু আমার, অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল বারাতের এই রাত্রে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত বান্দাকে মাফ করে। আবার বলছে কিছু বান্দাকে আল্লাহ মাফ করে না। মুশরিক যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ যারা করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা মদ পান করে, তাদেরকে আল্লাহ মাফ করে না। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা মা বাবার নাফরমানি করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। এরকম অনেক বাকি কথা হইল, সব কিছুর অর্থ হইল, অর্থাৎ মাফ করে না মানে স্বাভাবিক মাফ করবে না। বাকি ও যদি মাফ পেতে চায়, আজ রাতে যেই মাফ পাইতে চায়, তাকে মূল কথা হইল তওবা করতে হবে। তওবা মানে তওবা না, তওবা মানে একবার 10 বার আস্তাগফিরুল্লাহ বলা, এইটা না। তওবা মানে আপনি দিল থেকে, আপনি আমারে লুকাইলে হবে না, আল্লাহকে লুকাইতে পারতেন না, আপনি দিল থেকে বলেন, বুঝ করেন আসলে আপনি গুনাহ ছাড়ছেন কিনা, ছাড়বেন কিনা, আর করবেন না এই ওয়াদা দিচ্ছেন কিনা, লজ্জিত কিনা। এরপরে মাফ চাইলে, তওবা করিলে আল্লাহ বলে, বান্দা
আমি তোমার জবানের উচ্চারণও জানি, আমি তোমার দিলের অবস্থাও জানি, আমি তোমার টাকা পয়সা এবং তোমার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা। আপনি শতভাগ আপনি আগামীকালকেও মিশা কথা কইবেন, আগামীকালকেও ওজনে কম দিবেন, আপনি আগামীকালকেও নারী ছবি নাটক সিনেমা নর্তকী দেখবেন, আপনি আগামীকালকেও মা বোন বেপর্দা চলবেন, আপনি এভাবেই চলবেন। তো আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কিতা মাফ করতাম, কি মাফটা কি করতাম, কি মাফ চাচ্ছ? তুমি বলো তুমি আমার কাছে কি মাফ চাইতেছ? কই মাফ চাচ্ছ কি? তো মাফ চাওয়া মানে কি বলেন, বলেন আপনি। আপনি যদি আমাকে বলেন যে আপনি পায়খানার টাঙ্কির উপরে দাঁড়াইয়া, ডিপুর উপরে দাঁড়াইয়া আপনি যদি বলেন আমার মোটর দিয়া ফানি দিয়া পরিষ্কার করে দেন, তা আমি ফানিয়ে না দিতে পারবো, কিন্তু আপনি তো টাঙ্কি পায়খানা, আমি এটা তো উঠতে হবো না। কথা বলে না কেন? তো আপনি মিথ্যার উপরে, সুদের উপরে, হারামের উপরে, অসভ্যতার উপরে, গুনার উপরে থাইকা কি মাফ চাইছেন? এই জন্য চলেন, এইটুকু ছোট্ট কথা বলেই আমার কথা আমি শেষ করলাম। প্রত্যেকে আজকের এই মাগফিরাত, রহমত, বারাত, বরকতের এই রাতে যদি বিবেক থাকে, যদি আখিরাত থাকে, যদি মনে করেন মরবেন, যদি মনে করেন আল্লাহর সামনে যাবেন, যদি মনে করেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাইলে দিল থেকে বলে হুজুর আমি কি পারমুনি, আমি আমারে তো আবার শয়তানে ধোকা দিয়া লাইব, আমি আবার গুনাহ হয়ে যাব। আরে আব্বা, শয়তানে কি করবে আগামীকাল আপনি তো আজকে জানেন না। কথা বলেন না, আপনি জানেন আগামীকাল কি হবে আপনার জীবনে? আপনি জানেন আগামীকাল আপনি বাঁচবেন জানেন? তাহলে আজকে এই নিয়তে যে আল্লাহ আমি দিল থেকে শতভাগ বললাম আমি গুনাহ ছেড়ে দিছি, আমি আর করব না, আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে হিম্মত দেন, আমি যেন আমার কথার ওজন রক্ষা করতে পারি, আমি যেন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। আল্লাহ যদি দয়া করে তৌফিক দেয়, আপনার অসুবিধা আসেনি? কথা বলেন না কেন? তো আপনি চাইতে সমস্যা কি? আপনি বলতে অসুবিধা কি? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা বাপ যার যার গুনাহ, মোবাইলের গুনাহ, নারীর গুনাহ, মদ জুয়া জিনা ব্যভিচারের গুনাহ, অসভ্যতার নোংরামি ছেড়ে চলো বাপ আল্লাহকে ডাকো। কিছুটা সময় কষ্ট করে রাতের বাকি টাইম যার যার সুবিধা মতো, মসজিদ হোক, ঘরে হোক, রাতের যেই কোনো টাইমে অল্প অল্প করে কিছু নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এবং শেষ রাত্রে সেহরি খেয়ে আগামীকালকের রোজা রাখা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা এই ছাত্র কল্যাণ পরিষদকে কবুল করেন।